হরে কৃষ্ণ বন্ধুরা, আপনাদের সবাইকে আদর প্রণাম। আমার নাম হরিদাস, ইসকন মায়াপুরে থাকি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের শ্রীখোল পাঠে। তাহলে বন্ধু, আজকে আমরা শ্রীখোল পাঠে কি শিখব? আজকে আমরা শিখব কাহারবা ডবল তাল। ধৈর্যপূর্বক ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ভুলে যাবেন না। কৃপা করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে বন্ধু, আজকে আমরা কাহারবা ডবল তাল শিখব। তাহলে বন্ধু, আজকের কাহারবা ডবল তাল সবথেকে ছোট মন্ত্র, সবথেকে সরল মন্ত্র। শিখতে 5 মিনিট সময় লাগবে। তাহলে বন্ধু আসুন, মন্ত্রটি লেখা এসে যাচ্ছে। কি লেখা আছে? ক্র তা, তারপরে তিগি ধানা। কি বললাম? ক্র তা তিগি ধানা। এই যে ক্র ক্র ক্র, এইটা কেমন করে বাজাবেন ধ্যান পূর্বক দেখুন। এই যে ক্র, এইটা 3টি শব্দ দিয়ে ক্র তৈরি হয়েছে। কেমন? ক্র মানে খে, কি বললাম? খে, তারপরে 3টে আঙ্গুলি মাঝখানে চেপে তি, তারপরে একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে তা। এই 3টি শব্দ একবার বাজালে ক্র হবে, কিন্তু এক মাত্রায় বাজাইতে হবে। বাড়িতে বসে ধীরে ধীরে অভ্যাস করবেন। কিরকম? খে তি তা, খে তি তা, খেতি তা, খেতি তা, খেতি তা, খেতি তা, খেতা, 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 খেতা। এইভাবে অভ্যাস করবেন, তাহলে এইটা ক্র হবে। তাহলে ক্র, খেতিতা, এইটাকে ক্র বলে। ক্র, তারপরে ক্র তা। এই তা 2টো হাত ব্যবহার হবে। কেমন করে? একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে থাপ একসাথে। তাহলে ক্র তা। তারপরে তিগি ধানা, 3টে আঙ্গুলি মাঝখানে চেপে তি। এই 3টে আঙ্গুলি এই জায়গায় এইরকম করে ছুঁয়ে বাজাবেন, টাচ করে, পিটাপিটি করবেন না। এই 3টে আঙ্গুলি হালকা করে এইরকম ভাবে বাজালে গি হবে। তাহলে তি গি, তারপরে ধানা। ধা 2টো হাতে ব্যবহার হয়। একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে ধা একসাথে বাজাবেন। তাহলে তি গি ধা, তারপরে না, একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে না। তাহলে বন্ধু আসুন, সম্পূর্ণ মন্ত্র বাজিয়ে দেখাচ্ছে। বাড়িতে বসে কিভাবে অভ্যাস করবেন ধ্যান পূর্বক দেখুন। ক্র তা তিগি ধানা, ক্র তা তিগি ধানা। তাহলে বন্ধু, এই মন্ত্র যখন ভজনে কীর্তনে ব্যবহার করবেন, শুনতে কেমন লাগে ধ্যান পূর্বক শুনুন। তিগি ধানা, 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 তিগি ধানা। তাহলে বন্ধু, এই যে ডবল তাল, এই ডবল তাল যেটা আপনাকে এখন শিক্ষা দিলাম, এই ডবল তাল স্বতন্ত্রভাবে বাজাইতে পারবেন না। এইটাকে বলে কাহারবা ডবল তালের লগি। হ্যাঁ, তো এই মন্ত্র বাজাইতে গেলে কোনো না কোনো একটি কাহারবা ডবল তাল বাজাইতে হবে। তারপরে এই মন্ত্রটি অ্যাটাচমেন্ট করবেন। তাহলে বন্ধু, সেই মন্ত্রটি কি? কাহারবা ডবল তাল। মন্ত্রটি লেখা আসছে ধি নানা তিগি ধানা। তাহলে এটা ধি,
তারপরে দুইটা না, 1 নম্বর না, একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে না। তাহলে দ্বিতীয় না দুটো হাতে বাজবে, একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে থাপ একসাথে। তাহলে ধি না না। তারপরে তিগি ধানা, এই মাত্র আপনাদেরকে শিক্ষা দিলাম তিগি ধানা কেমন করে বাজাইতে হবে। 3টে আঙ্গুলি মাঝখানে চেপে তি, এই 3টে আঙ্গুলি এইরকম ভাবে ছুঁয়ে টাচ করে বাজাইতে হবে, এটা হবে গি। তাহলে তিগি ধা না, ধা দুটো হাতে বাজাইতে হবে, একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে ধা একসাথে। তারপরে না, একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে না। তাহলে বন্ধু আসুন এই ডবল তাল সম্পূর্ণ বাজিয়ে দেখাচ্ছে। ধি না না, তি গি ধা না। তাহলে বন্ধু এইবার ধ্যান পূর্বক শুনুন। এখন যে মন্ত্রটি আপনাকে শিক্ষা দিলাম ধি নানা তিগি ধানা, এইটা হলো কাহারবা ডবল তাল মূল মন্ত্র। ইয়ার সাথে ইয়ার প্রথমে যে মন্ত্র শিক্ষা দিলাম ক্রতা তিগি ধানা, ইয়ার সঙ্গে মিলিয়ে বাজাবেন। কেমন করে? ধ্যান পূর্বক শুনুন। যেমন ধি নানা তিগি ধানা, ধি নানা তিগি ধানা, ধি নানা তিগি ধানা, ক্রতা তিগি ধানা, ক্রতা তিগি ধানা, ক্রতা তিগি ধানা, ক্রতা তিগি ধানা, ধি নানা তিগি ধানা। তো এখন যেমন ভাবে বাজিয়েলাম এইটাকে বলে সঙ্গীত ভাষাতে মধ্যম গতি। আর যদি দ্রুত গতি হয় তাহলে কেমন শুনতে লাগবে? ধ্যান পূর্বক শুনুন। ধি নানা তিগি ধানা, ধি নানা তিগি ধানা, ধি নানা তিগি ধানা, ক্রতা তিগি ধানা, ক্রতা তিগি ধানা, ক্রতা তিগি ধানা, ক্রতা তিগি ধানা, ধি নানা তিগি ধানা, ধি নানা তিগি ধানা, ক্রতা তিগি ধানা, ক্রতা তিগি ধানা, ক্রতা তিগি ধানা। ধীরে ধীরে মন্ত্রগুলো অক্ষরে অক্ষরে বাড়িতে বসে বাজিয়ে হাতের ব্যালেন্স গুলো বুঝে নিতে হবে। তারপরে এই মন্ত্রটি গানেতে বাজাইতে পারবে। তাহলে বন্ধু এইবার প্রশ্ন থাকবে, গান গাইয়ে বাজিয়ে দেখিয়ে দেন। যেমন জয় জয় রাধা রমণ হরি বল, জয় জয় রাধা রমণ হরি বল, জয় জয় রাধা রমণ হরি বল, জয় জয় রাধা রমণ হরি বল। এই হরি নাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহলে বন্ধু আগে মন্ত্র শিখুন। মন্ত্র শিখে গেলে মন্ত্র আপনাকে বলে দিবে আমি এইভাবে গানেতে বাজবো। আর মন্ত্র শিক্ষা নাই, এই গানেতে কি বাজছে, এই গানেতে কি বাজছে, ওই রকম প্রশ্ন করলে বাজনা শিখা যায় না। তাহলে বন্ধু আশা করব ধৈর্যপূর্বক ভালো করে শিখুন। যদি কোনো অসুবিধা হয় উপরে আপনি দেখছেন আমার হোয়াটসঅ্যাপ নম্বর, হোয়াটসঅ্যাপে লিখে জানাবেন যদি কোনো অসুবিধা হয়, না হলে ভিডিওতে কমেন্ট করে জানাবেন। যদি আপনি মনে করছেন আমার শিক্ষা সমাজে কল্যাণ হবে তাহলে আমার এই ভিডিওটি শেয়ার করে দিবেন। তাহলে কি হবে, আপনার মাধ্যমে বহুগুলো ভক্ত সরল শিক্ষা শিখে ভগবানের সেবা করবে। তাহলে বন্ধু যদি আপনি ইচ্ছা করছেন আমার কাছে করতাল পাঠ, হারমোনিয়াম পাঠ, মৃদঙ্গ পাঠ শিখবেন, তাহলে এই যে হোয়াটসঅ্যাপ নম্বর আছে লিখে জানাবেন। 3 মাসের কোর্স, এই 3 মাসের কোর্স টোটাল 12টা ক্লাস হবে। 12টা ক্লাস শেষ যে কোনো গানে, আজকালের জেনারেশনে যে গানগুলো আপনারা শুনছেন
সেই গানেতে চক্ষু বন্ধ করে বাজিয়ে যাবেন। যদি 3 মাসের কোর্স জয়েন করেন, কেবলমাত্র 12টা ক্লাস কমপ্লিট হয়ে গেলে যে কোনো গানেতে, আজকালের জেনারেশনে যে গানগুলো আমরা শুনছি সেই গানেতে আপনি বাজিতে পারবেন। তাহলে বন্ধু, এই ছিল আজকের শ্রীখোল পাঠ। কেমন লাগলো ভিডিওতে কমেন্ট করে জানাবেন। সবাইকে ধন্যবাদ, সবাইকে প্রণাম। হরে কৃষ্ণ।